হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও। আর এখানে দেখতেই পাচ্ছ মানে বাইকে করে এক জায়গায় যাচ্ছি, আর এখানেই আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিলাম, কিন্তু একদমই সময় পাইনি যেহেতু সময় ছিল না। খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখান থেকে আমরা যাচ্ছি আর আমাদের সঙ্গে আরেক দাদা ভাই যাবে, তো দাদা ভাই আমাদের জন্য ওয়েট করে আছে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এটা হচ্ছে মডেল কলোনি। আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই এই মডেল কলোনি হয়েই যাই। আর এখানে না কোয়ার্টারগুলো ভীষণই সুন্দর, মানে বিল্ডিং নতুন হয়েছে কোয়ার্টারগুলো। তো তোমাদের দাদাভাই বলছে যে এখানে যদি আমি পেয়ে যেতাম কোয়ার্টার খুব ভালো হতো। তখন আমিও বলছিলাম সত্যিই তাই, এখানে যদি কোয়ার্টার পেয়ে যেতাম খুবই ভালো হতো। আর একদমই রাস্তার সামনে, আর দেখতেই পাচ্ছ কত বড় বাউন্ডারি দেওয়া, আর ভিতরে কিন্তু অনেকগুলো বিল্ডিং মানে পাশাপাশি রয়েছে, আর একটা মাঠ রয়েছে বেশ সুন্দর। সে যাই হোক, আর এখানে দেখো একটা দোকানে চলে এসেছি। তোমাদের দাদাভাই বলছে যে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, একটা মালা নিয়ে নাও, কারণ আমার মালার ছিল, মালাটা না সকালবেলাই আজকে মেয়ে ছিঁড়ে দিয়েছে। তো এখানে এসে একটা মালা নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইও বলছে যে খালি গলায় কি যাওয়া যায়, গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি তো বলছিলাম যে না, আমি এইভাবেই যাবো, থাক কোনো ব্যাপার না। বলে কি না, নিয়েই নাও। তারপর একটা দোকানে ঢুকেছিলাম, দোকানে ছিল না, তারপর শেষমেশ এই দোকানে এসে পেয়েছি। যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, তবুও নিতে হলো। আর এখানে দেখো মেয়ে বায়না ধরেছে, ও বেলুন নেবে। ওর পছন্দ মতো বেলুন নিয়ে নিল। ও বেলুন দিয়ে খেলতে না খুব ভালোবাসা, দেখো কত খুশি হয়েছে। এখানে তোমাদের দাদাভাই পেমেন্ট করে দিল। এবার চলো, তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কিন্তু টুনিয়াপাড়া, ঠিক আছে, এটাকে টুনিয়াপাড়া বলে। এই যে এটা হচ্ছে টুনিয়াপাড়া বাজার। তো তোমাদের কোনো একদিন দেখিয়ে দেবো সুন্দর করে, মানে সব কিছুই ভালো করে দেখিয়ে দেবো। আজকে যেহেতু সময় নেই, তবে মোটামুটি দেখে নাও, টুনিয়াপাড়াটা মোটামুটি আছে, বড় সড়োই রয়েছে। আর এখন আমরা সোজা চলে যাবো স্টেশন পার করে, ঠিক আছে। আমার যদিও আমি জায়গাটা ঠিক বলতে পারবো না, জায়গাটার নাম কি, মানে যেখানে যাচ্ছি জায়গাটার নাম আমি বলতে পারছি না। আর এই যে আমরা টুনিয়াপাড়া পার করেই কিন্তু একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা পার করেই স্টেশন। আমরা তো রেগুলার এখানে স্টেশন আসি, বঙ্গাইগাঁও স্টেশন এসেই তো এখান থেকেই ট্রেন ধরি, তোমরা জানোই। আর যারা যারা আমার ব্লগ দেখো, আমার ভিডিও দেখো, তারা তো জানি স্টেশনে এসেই আমরা ট্রেন ধরি যখন আমরা জলপাইগুড়ি যাই। তো চলো, এই যে ব্রিজটা দেখতে পেলে, ব্রিজটা পার করে এই যে স্টেশন দেখতে পেয়েছো, এটাই হচ্ছে স্টেশন। আর স্টেশনের সামনে দাভাইটা আমাদের জন্য ওয়েট করছে। দাভাইটার সাথে এখনো দেখা হয়নি, কোনোদিন আমি দেখিনি, তোমাদের দাদাভাই দেখেছে। আর এখানে দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। আর হচ্ছে এটা হচ্ছে স্টেশন থেকে কিছুটা এসেই এই স্কুলটা, এই স্কুলটাতেই কিন্তু আমার মেয়ে সামনের বার থেকে পড়বে। সে যাই হোক, তারপর দেখো ডান দিকে ঢুকে একটা রেল লাইন পড়বে, সেই রেল লাইনটা পার করেই আমাদের যেতে হবে। এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, আর দাভাইটার সাথে কিন্তু মিট হয়ে গিয়েছে, ঠিক আছে। ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়ের একটু সামনেই দেখা হয়েছে। এই যে দাভাইটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওই দাভাইটা। তো দাভাইটাই আমাদের নিয়ে যাচ্ছে, যেহেতু আমরা জানি না, আমরা চিনি না, মানে ফার্স্ট টাইম যাচ্ছি। তো দাভাইটাই আমাদের নিয়ে আছে। তবে দাভাইটাও কনফিউজ ছিল, দাভাইটাও ঠিকঠাক চেনে না। তো দেখো আপনারা অন্য গলিতে ঢুকে পড়েছি, মানে আমরা দেখো এখানে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। তারপর শেষমেশ একটা গলিতে ঢুকেছি, তাও গলিটাতে মানে ভুলভাল ঢুকেছি আর কি, এই গলিতে নয়। তারপর এসে তো একজনকে জিজ্ঞেস করা হলো এখানে, একজন বললেন যে এই গলি তো নয়, এটা একটু সামনে যেতে হবে, সামনে গিয়ে ডান দিকে। তারপর তো কথা বলে টলে আবার কি করলাম, এখান থেকে ব্যাক করে সামনের দিকে গেলাম। এই যে এনাকে জিজ্ঞেস করা হলো, ইনি বললেন যে একটু সামনে গিয়ে ডান দিকে ঢুকতে হবে। তারপর আমরা মনে হলো সবাই তো বেলুন নিয়ে আসছে এদিকে, তার মানে ওই দিকটাই হবে। তারপর তো দেখো এই জায়গাটাই ঠিক, এই জায়গাটাই আমরা দাঁড়িয়ে সোজা চলে গিয়েছিলাম, কিন্তু আমরা ভুল গিয়েছিলাম, যেতে হবে এই দিকটা। তাও আমরা কনফিউজ ছিলাম যে কোথায় কোথায় কোথায়। তারপর খুঁজে খুঁজে এলাম এখানে দাঁড়িয়ে, তাও কনফিউজ ছিলাম যে আসলেই কি এই গলিটা। তারপর এখানে একটা দাভাই এলো, দাভাইটা এই যে দাভাইটা দেখতে পাচ্ছ তোমরা, দাভাইটাকেই আমরা জিজ্ঞেস করেছিলাম। তো দাভাইটা বলছে যে না, আপনারা ঠিকই এসেছেন, এই কিছুটা গিয়েই সামনে। তারপর তো আমরা চলে গেলাম, গিয়েই দেখছি যে এই যে এই বাড়িটা। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। এই যে ভিতরে যাচ্ছি, আর এখানে দেখো কত সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করা। তো এখন আমরা ঢুকে পড়লাম। এবার তোমাদের বলি যে কোথায় এসেছি। আমরা এসেছি এক রাইস সেরিমনি অনুষ্ঠান, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠানটা তাকে একটু দেখিয়ে দিই। এই যে সুন্দর করে একটা মহিলা সেজে গুজে রয়েছেন, খোপায় বেশ সুন্দর করে ফুল দিয়ে, ওনার কোলে যে বাচ্চাটা রয়েছে তাকে ঘিরেই আজকে এই অনুষ্ঠান। তো এসেছি, কিন্তু আমি এখানে কাউকেই চিনি না, মানে সকলেই অচেনা। প্লাস হচ্ছে জানো তো, এরা হচ্ছে আসামিস, মানে এখানে সকলেই আসামিস, আমি কিচ্ছু বুঝি না তাদের ভাষা। তো আমি চুপটি করে শুধু ভিডিও করছি আর চুপটি করে বসে আছি। তোমাদের দাদাভাই তাও একজনের সাথে কথা বলছে, যেই দাদাভাইটা এসেছে তার সাথে কথা বলছে। আর এখানে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, তাই চুপটি করে বসেছিলাম আর ভিডিও করছিলাম। তবে শেষে না, ওই যে তোমরা দেখি ওই যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন যে বাচ্চাটার আজকে মুখে ভাত ছিল, ওই বাচ্চাটা ঠাম্মা। তো উনি অনেকক্ষণ আমার সাথে এসে গল্প করলেন, অনেকক্ষণ কথা হলো ওনার সাথে। তবে না কিছু কথা আমি বুঝেছি আর কিছু কথা না বুঝতে পারিনি। তো সে যাই হোক, তারপর তো চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেলে এসে বসলাম।
বসলাম। আর এই যে দাভাইটা, তোমাদের দাদাভাইয়ের পাশে যে দাভাইটা রয়েছে, ওই দাভাইয়ের কথাই আমি তোমাদের বলেছি। আর এখানে দেখো সকলের পাতে চাটনি দিয়ে দিল। সবার প্রথমে চাটনি দিয়েছে। আর কি বলো তো, এই যে আসামিসের নেমন্তন্ন মানে এই ফার্স্ট অ্যাটেন্ড করলাম আমি, মানে এই প্রথম আসামিসের কোনো অনুষ্ঠানে আমি এলাম। এর আগে কোথাও মানে কখনো যাইনি আসামিসের অনুষ্ঠানে, তবে এইবারই ফার্স্ট এলাম। তবে মানুষগুলো ভীষণই ভালো, খুবই ভালো। আর এখানে দেখো কি কি দিয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে, তো চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো আচার দিয়েছে, চাল দিয়েছে, আর একটা সবজি দিয়েছে। আচ্ছা এখানে তো লেবু রয়েছে, আর এটা হচ্ছে চিকেন, ঠিক আছে, এগুলো দিয়েছে। আর এখানে দেখো মেয়ে তো চিকেন দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছে যে চিকেন দিয়েছে, ও চিকেন খেতে খুবই ভালোবাসে। তো চলো আমিও খাওয়া শুরু করে দিই, সকলেই শুরু করে দিয়েছে। আর তোমাদের তো সব কিছু দেখালাম, হয়তো এর সাথে আরও কিছু রয়েছে। আর দেখো খেতে খেতে এই যে চলে এসেছে, কাতল মাছের কালিয়া করেছে, আর মাটন করেছে। তো মাটনটা একটু কালো হয়েছে, জানি না কেন হয়েছে এরকম, হয়তো কোনো জলের কারণে হতে পারে। আর এখানে দেখো এই জিনিসটা আমি হচ্ছে এবারই ফার্স্ট খাচ্ছি, মানে এর আগে কোথাও খাইনি। এটা না টক দই, টক দইয়ের মধ্যে মিষ্টি দাও। এখানে তোমাদের দাদাভাই বলছে যে না ভালো জিনিসটা, খেয়ে দেখো ভালো। আমি বলছিলাম যে না আমার ভালো লাগছে না, আমি খাবো না। তো তোমাদের দাদাভাই বলছে টক দই খাওয়া এমনি কিন্তু শরীরের পক্ষে ভালো, তুমি খাও, দেখবে ভাল লাগবে। তারপর তো আমি শেষমেশ একটু খেয়ে নিলাম, তো দেখি না ভালো লেগেছে, আমি সম্পূর্ণটাই খেয়েছি। তারপর খাওয়া দাওয়ার পরে একটু বসেছি, বসে তারপর সকলের সাথে একটু কথা টথা বলে তারপর মনে হলো যে এ মা, যাকে ঘিরে এত কিছু, যার জন্য আমার এখানে আসা, তার সঙ্গে তো একটাও ছবি তোলা হলো না। তারপর এখানে দেখো ওকে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, আমি, মেয়ে আর এই গুবলু সোনাটা, সন্টু বাচ্চাটাকে নিয়ে একটু ছবি তুললাম। তারপর দেখো সকলকে বলে টলে বেরিয়ে পড়েছি, এখন আমরা রুমে যাব। আর ওই আমাদের সাথে যে দাভাইটাকে দেখেছো, দাভাইটা কিন্তু আগেই বেরিয়ে পড়েছে, তো আমাদের বলেছিল যে তোমরা এসো, আমি বেরোলাম, তো বেরিয়ে পড়েছে। তারপর তো আমরা সকলের সাথে একটু কথা বললাম, যার জন্য একটু লেট হয়ে গেল ওখানে। আর এখানে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে দাভাইটা তো আগেই চলে গেল, তুমি কি এখন রাস্তা চিনবে? তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ কেন চিনবো না, কোনো অসুবিধে নেই, চিনবো। তারপর তো আমরা এই যে বাড়ির পথে রওনা দিয়েছি। তো চলো এখন কোয়ার্টারে গিয়ে কথা হচ্ছে। আর এই ভিডিওটা হয়তো তোমরা আশা করছি কালকে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি কোয়ার্টারে, আর এখন বাজে হচ্ছে 10টা 5। খুব একটা লেট হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।